Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makru Sommilani Medical College and Hospital. আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে ফাঙ্গির পরের পার্টটা পড়ব, অর্থাৎ ফাঙ্গি যে ইন্ট্রোডাকশন পার্টটা সেটার আমরা খানিকটা পড়েছিলাম। আজকে তার পর থেকে পড়বো, মানে এই রিপ্রোডাকশন থেকে পড়বো। এর আগে অবধি কিন্তু আমাদের আগের ভিডিওটাতে পড়ানো আছে, তো যারা এখনও অবধি সেটা দেখোনি তাদেরকে আমি বলবো যে সেটা ফার্স্টে তোমরা দেখে নাও। বেশিক্ষণের ভিডিও নয়, তো ফার্স্টে ওটা দেখে নাও, তারপরে এটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো কী বলছে দেখো, রিপ্রোডাকশন ইন ফাঙ্গি ক্যান টেক প্লেস বাই ভেজিটেটিভ মিনস, এক্সাম্পল হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ফিকশন অ্যান্ড বার্ডিং। অর্থাৎ ফাঙ্গির যে রিপ্রোডাকশন সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আমরা জানি তিন ধরনের হয়ে থাকে, কী ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। তো ফাঙ্গি যেটা ফার্স্টে বলছে ভেজিটেটিভ মিনসে কীভাবে হয়ে থাকে, সেখানে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ফিশন এবং বার্ডিং, এই তিনটে মাধ্যমের দ্বারা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়ে থাকে। ওকে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই স্পোর্স কল্ড কোনিডিয়া অর স্পোরাঞ্জিওস্পোর অর জুস্পোর্স। ওকে, তো অ্যাসেক্সুয়াল যেটা হয় রিপ্রোডাকশন, মানে ফাঙ্গির মধ্যে আমরা তিন ধরনের রিপ্রোডাকশনই দেখতে পাই, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। ভেজিটেটিভ হচ্ছে কিসের মাধ্যমে হয়, ফ্র্যাগমেন্টেশন, বার্ডিং এটসেট্রার মাধ্যমে। অ্যাসেক্সুয়াল যেটা হয় সেটা হচ্ছে কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর এবং জুস্পোর, মানে মেনলি হচ্ছে স্পোর্সের মাধ্যমে। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়, ইজ বাই ওস্পোর, অ্যাসকোস্পোর অ্যান্ড ব্যাসিডিওস্পোর্সের মাধ্যমে। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ব্যাসিডিওস্পোর অ্যাসেক্সুয়াল না সেক্সুয়াল। ব্যাসিডিওস্পোর হচ্ছে অ্যাসেক্সুয়াল। অনেক সময় কি মনে হয় যে অ্যাসেক্সুয়াল, আমরা মনে রাখি যে ফাঙ্গির রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল হচ্ছে স্পোর্স ফর্মেশনের মাধ্যমে। তো যখন আমরা ব্যাসিডিওস্পোর্স দেখি তখন আমরা ভাবি যে এটা হয়তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ভাগ, কিন্তু সেটা কিন্তু নয়, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের আন্ডারে পড়ছে। ব্যাসিডিওস্পোর, অ্যাসকোস্পোর। অ্যাসেক্সুয়ালের আন্ডারে কী পড়ছে, স্পোরাঞ্জিওস্পোর অ্যান্ড জুস্পোর। তো এই ডিফারেন্সিয়েটগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এইগুলি পরীক্ষায় তোমাকে কনফিউজ করতে দেবে এবং সেখানে অনেকে তাহলে ভুল করবে, যারা ঠিক করবে তারা তাহলে কম্পিটিশনে এগিয়ে যাবে। তো আমাদের তাহলে সেই জিনিসগুলি, জায়গাগুলোকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে কী হলো, অ্যাসেক্সুয়ালে আসছে আমাদের স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর। স্পোর যে থাকলেই সেটা অ্যাসেক্সুয়াল সেটা কিন্তু নয়, সেক্সুয়ালও হতে পারে, যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই ওস্পোর্স, অ্যাসকোস্পোর্স অ্যান্ড ব্যাসিডিওস্পোর্স। ঠিক আছে, মানে ব্যাসিডিওস্পোর, অ্যাসকোস্পোর, ওস্পোর থাকলে সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। The various spores are produced in distinct structure called fruiting bodies. অর্থাৎ এই যে স্পোর্সগুলো ফর্মেশন হয়, এগুলো একটা ডিস্টিংক্ট স্ট্রাকচার ফর্মেশন করে, বিভিন্ন স্পোর্স দিয়ে একটা ডিস্টিংক্ট স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্রুটিং বডিজ। দ্য সেক্সুয়াল সাইকেল ইনভলভস দ্য ফলোয়িং 3 স্টেপস। সেক্সুয়াল সাইকেল হচ্ছে 3টে স্টেপস ফলো করে, কী ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন 2 মোটাইল অ্যান্ড নন মোটাইল গ্যামেট কল প্লাজমোগ্যামি। অর্থাৎ দুটো মোটাইল এবং নন মোটাইল দুটো গ্যামেট, মানে দুটো গ্যামেট হতে হবে, সেটা মোটাইল হতে পারে এবং নন মোটাইল হতে পারে, তাদের মধ্যে ফিউশন, এবং সেই গ্যামেটটাকে আমরা কি বলছি, প্লাজমোগ্যামি। তাদের যে প্রোটোপ্লাজম সেটার হচ্ছে ফিউশন হয়ে গেল। ফিউশন অফ 2 নিউক্লিয়াই কল্ড ক্যারিওগ্যামি। প্রোটোপ্লাজমের ফিউশন হচ্ছে তখন তাকে বলছি প্লাজমোগ্যামি। নিউক্লিয়াসের ফিউশন হচ্ছে তাকে আমরা বলছি ক্যারিওগ্যামি। ওকে, মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। তাহলে ফার্স্টে হচ্ছে প্রোটোপ্লাজম দুটো ফিউজ হলো, তারপরে তার মধ্যে থাকা নিউক্লিয়াসগুলো ফিউজ হলো, এবং তারপরে কি হলো, মিওসিস ইন জাইগোট, মানে জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর্স। অর্থাৎ জাইগোটের মধ্যে মিওসিস হলো, ফলে হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন হলো। তো এই তিনটে স্টেপসের মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে। When a fungus reproduces sexually, two haploid hyphae or of compatible mating types may come together and fuse. অর্থাৎ দুজন, মানে যখন আমাদের বলছে when fungus reproduce sexually, যখন সেক্সুয়ালি ফাঙ্গাস রিপ্রোডিউস করছি তখন কি হচ্ছে, টু হ্যাপ্লয়েড হাইফি। হাইফি কি আমরা জেনেছি, হাইফি, মাইসেলিয়া আমরা আগের দিন সব জেনেছি। তো কি হয়, দুটো হ্যাপ্লয়েড হাইফি, মানে ইন নাম্বার অফ হ্যাপ্লয়েড হচ্ছে হাইফি অফ কম্প্যাটেবল মেটিং টাইপ, মানে একে অপরের কম্প্যাটেবল। ঠিক আছে, এরকম দুটো হচ্ছে হাইফি কি হয়, দুজনের সংস্পর্শে আসে, কাম টুগেদার অ্যান্ড ফিউজ, দুজনের সাথে ফিউজ করে। ইন সাম ফাঙ্গি the fusion of 2 haploid cells immediately result in diploid cell. অর্থাৎ কিছু কিছু ফাঙ্গিতে কি হয়, এরকম হচ্ছে দুটো হ্যাপ্লয়েড সেলসে হচ্ছে ফিউশন হয়েই হচ্ছে ডিপ্লয়েড সেলস তৈরি হয়। However, in other fungi like Ascomycetes and
ব্যাসিডিওমাইসিটিস অ্যান্ড ইন্টারভেনিং ডাইক্যারিওটিক স্টেজ। অর্থাৎ আবার কি দেখা যায়, অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে একটা ইন্টারভেনিং একটা স্টেজ দেখা যায় যাকে বলা হয় ডাইক্যারিওটিক স্টেজ। এই স্টেজে কি হয়, টু নিউক্লিয়াই পার সেল, মানে কি দুটো সেল ফিউশন হয়ে গেছে কিন্তু দুটো নিউক্লিয়াই তখনও ফিউশন হয়নি। অর্থাৎ কি দুটো সেল ফিউশন হয়ে গেছে, মানে একটা সেল হয়ে গেছে কিন্তু দুটো নিউক্লিয়াই তখনও হয়নি, মানে একটা সেলের মধ্যে আমরা দুটো নিউক্লিয়াই হচ্ছে পাচ্ছি, টু নিউক্লিয়াই পার সেল হচ্ছে অকার্স। Such a condition is called a dikaryon and the phase is called dikaryophase of fungus। অর্থাৎ এই যে ফেজটা এটাকে বলা হয়, মানে যখনই নিউক্লিয়াস আসবে তখনই সেখানে ক্যারি শব্দটা আসবে, ঠিক আছে। দেখো এখানে ফিউশন অফ টু নিউক্লিয়াই, ক্যারিওগ্যামি, এখানে টু নিউক্লিয়াই পার সেল, ডাইক্যারিয়ন, ঠিক আছে। নিউক্লিয়াস মানে হচ্ছে ক্যারিয়ন, এরম একটা শব্দ আসবে, ওকে। তো তাহলে এই যে তোমাদের এটা প্রশ্ন আসতেই পারে যে ডাইক্যারিও ফেজটা কোন ফাঙ্গাসে দেখা যায়, সেখানে মনে করো অনেকগুলো ফাঙ্গাসের নাম দিয়ে দিল, তার মধ্যে একটা অপশন থাকবে অ্যাসকোমাইসিটিস অ্যান্ড ব্যাসিডিওমাইসিটিস, তো সেটা আমাদের মনে রাখতে হবে এবং এটা কিন্তু তোমাদের কোশ্চেন আসে, সেই জন্য দেখো আমিও দাগ দিয়ে রেখেছিলাম যখন আমি পড়েছিলাম, মানে অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে ডাইক্যারিয়ন বা ডাইক্যারিও ফেজ দেখা যায়, যেটার মানে হচ্ছে কি একটা সেলের মধ্যে দুটো হচ্ছে নিউক্লিয়াই। Later, the parental nuclei fuse and the cells become diploid। এরপরে কি হয়, ওই দুটো নিউক্লিয়াই ফিউজ হয়ে যায়, যেমন আমরা জানি তিনটে স্টেপ, অর্থাৎ ক্যারিওগ্যামি হয়ে যায় এবং একটা ডিপ্লয়েড সেলস হচ্ছে তৈরি হয়, 2n নাম্বার হয়ে যায়। The fungi form fruiting bodies in which reduction divisions occur, leading to formation of haploid spores। এরপরে কি হয়, ফাঙ্গির মধ্যে হচ্ছে একটা রিডাকশন ডিভিশন, যেটা আমি বললাম যে মিওসিস হয়, এই মিওসিসের ফলে কি হয়, হ্যাপ্লয়েড স্পোর্স তৈরি হয় এবং স্পোর্সগুলো হচ্ছে কি জানলাম যে স্পোর্সগুলো, এই যে স্পোর্সগুলো হচ্ছে একটা ডিস্টিংক্ট স্ট্রাকচার তৈরি করে যেটাকে ফ্রুটিং বডিজ বলা হয়। অর্থাৎ ল্যাটার দ্য প্যারেন্টাল নিউক্লিয়াই ফিউজ অ্যান্ড দ্য সেলস বিকাম ডিপ্লয়েড, দ্য ফাঙ্গি ফর্ম ফ্রুটিং বডিজ তৈরি করে যার মধ্যে রিডাকশন ডিভিশন বা মিওসিসটা হয় এবং মিওসিস হওয়ার জন্য হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর্স হচ্ছে ফর্মেশন হয়, ওকে। The morphology of mycelium, modes of spores formation and fruiting bodies form the basis for the division of the kingdom into various classes। অর্থাৎ এই যে ফাঙ্গাস যে কিংডম, এই কিংডমটাকে আবার বিভিন্ন ক্লাসেসে হচ্ছে ডিভিশন করা যায় এবং সেই ডিভিশনটা কিসের ওপর বেসিস করে হয়, মরফোলজি অফ মাইসিলিয়ামকে আমরা জেনে গেছি, তো সেই মাইসিলিয়ামের মরফোলজি আগের ভিডিওটাতে আমরা জেনেছি যে হাইপি মাইসিলিয়াম এগুলো কী। তো মাইসিলিয়ামের মরফোলজি, মোড অফ স্পোর ফর্মেশন, কীভাবে স্পোরটা ফর্মেশন করছে, সেক্সুয়ালি না অ্যাসেক্সুয়ালি তার উপর ডিপেন্ড করে, অ্যান্ড ফ্রুটিং বডি তৈরি হচ্ছে কি না সেটা কীভাবে তৈরি হচ্ছে, ফর্ম দ্য বেসিস ফর দ্য ডিভিশন। এটাই হচ্ছে ডিভিশনের হচ্ছে যে আমরা যে ফাঙ্গির যে ডিভিশন করবো, ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, তো এই যে ডিভিশনগুলো করছি কিসের ওপর ভিত্তি করে করছি, এই তিনটে ক্যারেক্টারের ওপর ভিত্তি করে আমরা এই পরের ডিভিশনগুলো করতে পারছি, ঠিক আছে। তো পরে যে ডিভিশনগুলো আছে সেটা আমরা পরের ভিডিওতে জানবো, আজকে আমরা এই অবধিই জানলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওতে বা আগের দিনের যে ভিডিওগুলো আছে তাতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।